না হলে সারাটা দিন উৎপাত করে ছাড়বে। দিন দিন দিয়ে দিন রসিদটা লিখে সঙ্গে করে নিয়ে এসেছি, আর কালকে লিখেছি বলে তারিখটাও কালকের দিয়ে রেখেছি। দিন রসিদটা দিন। এবার আমার টাকাটা। কিসের টাকা? বাড়ি ভাড়ার টাকা। কতদিনের জন্য বাড়িটা ভাড়া নিয়েছি? 4 দিন। আজকে কতদিন হলো? আজকে পরশু আজকে 3 দিন হয়েছে। তো 4 দিন বাদেই টাকাটা দেবো। তাহলে আমি গুন্ডা, আমি আপনার টাকা মেরে দেবো? না 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 না, কোশ্চিন কালে একথা আমি কাউকে বলিনি। এই কথা আপনিই বলেছেন আমার মাকে। তুমি আমার টাকা। তুমি নয়, আপনি। হ্যাঁ আপনি টাকাটা দিন। কালকে আসুন, কালকে টাকাটা পেয়ে যাবেন। হলো তাহলে ঠিকই। আবার হলো? না না, আমি তাহলে কালকে সেই ভাড়াটা নিয়ে যাব। জলিমা জাননি, হরি হে দিন বন্ধু, আমার টাকাটা। নির্লজ্জের মতো হাসতে তোর লজ্জা করে না? না, লোকের পাওনা টাকাটা না দেওয়া খুব বাহাদুরি, তাই না? আহ মা, যেটা জানো না সেটা নিয়ে কেন বলছো বলো তো? তুমি আমার ব্যাপার আমাকে সামলাতে দাও। তা তো বলবি, মা তো এখন খারাপ হয়ে গেছে। আমি তো তোদের সংসারে এখন দাসীবাদী। চেঁচাও চেঁচাও, আরো যত পারো বেশি করে চেঁচাও। মানিয়ে নেবার ক্ষমতা তো তোমার নেই। আগুনটা আরো যত পারো বেশি করে লাগিয়ে দাও। হ্যাঁ, মাই তো আগুন লাগায়, তাই তো তোকে আমি এত বড় করেছি। তোর বউ তো এখন তোর সব। তেরি নিকুচি করে যায়। হে ঠাকুর, তুমি ক্ষমা করে দাও। শঙ্কর, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি ভেতর থেকে এক্ষুনি আসি। হ্যাঁ শঙ্কর, শঙ্কর, গুড লাক শঙ্কর, গুড লাক। এই দেখ পুরো 5ই আছে। ক্যাশিয়ার বাবু নিজের রিস্কে টাকাটা দিলেন। তবে টাকাটা কিন্তু তাড়াতাড়ি ফেরত দিতে হবে। তোর এই ঋণ আমি জীবনে ভুলবো না রে। দান ছত্র হচ্ছে, কারবার তুলে দিয়ে দান ছত্র খুলে বসেছ। আজই বেটা ঘোষবাবুকে তারা। দাদা তুমি শোনো, আমি বলছিলাম যে শঙ্কর টাকাটা ধার হিসেবে নিচ্ছিল, ও শোধ দিয়ে দেবে। আমি তেজারতি কারবার করি না। দাদা, আমাকে টাকাটা ধার দিন, আমার বড্ড দরকার। আমি কথা দিচ্ছি আপনাকে শোধ করে দেবো। তুমি অন্য জায়গায় দেখো, সম্ভব না আমার পক্ষে। দাদা তুমি শোনো, আমার কথা শোনো, ওর টাকাটা খুব দরকার। দাদা প্লিজ, দাদা চেষ্টা করো। বস্তি? দিদি, জামাইবাবুরা কি বস্তিতে থাকে? হ্যাঁ গো বৌমা, খোকা বাবুর মা তো বাবুদের বাড়ি রান্নার কাজ করে। শাশুড়ি রান্নার কাজ করেন? তার কি করবে মা, খোকা বাবুর তো কোনো রোজগার পাতি নেই। মরণ দশা, বলি নতুন বউ দেখতে এসছো না কানে বিষ ঢালতে এসছো? মলজা, কি এমন খারাপ কথা বললো? না না, কিচ্ছু খারাপ কথা বলনি। দাদা বাবু যে তোমার দুটো মেয়ের বিয়ে দিল, সে কথাটা বলতেই ভুলে গেছো। যাও যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। ঠিক আছে বাবা, চলেই যাচ্ছি। দাদিটা বললো নতুন বউ দেখবো, তাই নিয়ে আসা। চললুম গো নতুন বৌমা, আসি বৌদি। চলি গো নতুন বউ, তোমার শাওরি আবার কি সব বাজার টাজার করে আনলো দেখি। দিদি এ কোথায় এলাম রে? এই নরেন, নাম কি ব্যাপার শঙ্কর, গাড়ি আটকালি কেন? সর, আমার দরকার আছে। আরে কিসের দরকার তোর? যাবি তো রেশের মাঠে টাকা ওড়াতে, না তো বারে বসে মাল খেতে। আমার 5000 টাকা দে। 5000? আরে আমার পাওনা। তোর বাবা আমায় বলেছিল আমি নাকি তোর থেকে 5000 টাকা নিয়ে নিয়েছি। চল শঙ্কর, 5000 ছেলে মানুষ করিস না শঙ্কর, তুই টাকাগুলো নিস না শঙ্কর। 2 দিন ছেলে মানুষই। আরে কিসের ছেলে মানুষই রে? দেখ, 5000 টাকাই নিলাম, 1 পয়সাও বেশি নিইনি। ইউ বাস্টার্ড, তোকে আমি জেল খাটিয়ে ছাড়বো। ও মা, দাদা বাবু ফিরে এসেছে গো। দাদা বাবু, তোমার আক্কেলের বলিহারি যাই। সেই সকাল বেলায় মায়ের সঙ্গে ঝগড়া করে না খেয়ে তুমি বেরিয়ে গেলে, ফিরলে এই সন্ধ্যেবেলায়। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি তো খেয়েছো, তোমার মা তো দাঁতে কুটুটিও কাটেনি। আরে বাবা, আমি টাকা জোগাড় করতে গিয়েছিলাম। জোগাড়ের কি আছে? বিয়েতে তোকে টাকা দেয়নি? তোর শাশুড়ি তোকে 5000 টাকা দিয়েছে। বাহ, এই কথাও তোমার কানে চলে এসছে।
আমার কানে চলে আসবে কেন? তোর বউ তো সবাইকে বলছে। আমি কাউকে মোটেই বলিনি। আপনি নেত্রদিকে দিয়ে জানতে চেয়েছিলেন তাই বলেছি। দেখ নেত্য, নতুন বইয়ের মেজাজ দেখ। হবে না কেন? লেখাপড়া জানা মেয়ে, মায়ের পয়সা আছে, তার উপর এত রূপ। আমাদের মতো গরিব মুখ্য সূক্ষ্মকে পরোয়া করবে কেন? মা, তুমি একটু দয়া করে চুপ করবে। আমি চুপ করব কেন? ছেলেরা তো বিয়ের পর পর হয়ে যায়। আরে ধ্যাত্তেরি, পুরো দেনা শোধ করে বাড়ি ফিরে এসে কি একটু শান্তিতে থাকার উপায় নেই? তুমি সব দিনা শোধ করে ফেলেছ দাদা বাবু? হ্যাঁ, সব করেছি। বাড়ি ভাড়া, মুদিখানা সব। এই যে অফিসার, হ্যাঁ, এই কে? শঙ্কর, ওই আজ সকালে আমাকে মেরে আমার কাছ থেকে 5,000 টাকা কেড়ে নিয়েছে। বাহ, শঙ্কর আজকাল ছিনতাই করা ধরেছো নাকি? না, আজ আমার বউ ভাত। বউ ভাত? ছিনতাই করার সময় মনে ছিল না? মা, আমার ছেলে চুরি করতে পারে না। একে তোমরা নিয়ে চলো, নিয়ে যাও। না, আপনার যা বলার কোর্টে বলবো। এই চল, ছেলেকে নিয়ে যাবেন না। শঙ্কর, শঙ্কর, শঙ্কর। বৌমা, আমার এখন কি করা উচিত? বলো না বৌমা, বলো না আমার এখন কি করা উচিত? আপনার কি করা উচিত সেটা আপনি ভাবুন। আমার আমার এখন গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে। আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে। শ্রী নরেন রায় আপনার বিরুদ্ধে যে 5,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ এনেছেন সেটা কি সত্যি? না হুজুর, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং সাজানো। আমাকে মিথ্যে অভিযোগের দ্বারা ফাঁসানো হয়েছে হুজুর। এটা আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, পারবো। বলুন তাহলে। স্যার, আমি যদি নরেনের কাছ থেকে 5,000 টাকা ছিনতাই করতাম তাহলে নিশ্চয়ই সে টাকা আমার কাছ থেকে পাওয়া যেত। যায়নি, কারণ ও টাকা আমি ছিনতাই করিনি। অবজেকশন ইওর অনার, শঙ্কর মুখার্জি নরেন রায়ের কাছ থেকে ছিনতাই করে 5,000 টাকা নিয়েছেন, আর সেই টাকা দিয়ে 4 দিনের বিয়ে বাড়ির ভাড়া মিটিয়েছেন এবং মুদিখানার দোকানের ধার শোধ করেছেন। শঙ্কর বাবু, এটা কি সত্যি? প্রথমটার উত্তর না স্যার, আর পরেরটার উত্তর হ্যাঁ স্যার, একদম সত্যি। আমি পুরো 5,000 টাকাই দেনা শোধ করেছি। 4,000 টাকা দিয়েছি বাড়ি ভাড়া বাবদ, আর 1,000 টাকা দিয়েছি মুদিখানার। আর বাড়ি ভাড়াটা দিয়েছি গত পরশু, মানে আমার বউ ভাতের আগের দিন। এই এই দেখুন না স্যার, হ্যাঁ এই দেখুন, বিলেতে ওই তারিখটাই লেখা আছে। এই নিন। হ্যাঁ, এ তো দেখছি গত পরশুদিনের তারিখই লেখা আছে। অথচ নরেন অভিযোগ করেছে আমি নাকি গতকাল তার থেকে ওই টাকাটা ছিনতাই করে নিয়েছি। কিন্তু গত পরশুদিন, তাহলে আপনি বলুন ধর্মাবতার, টাকাটা কি নরেনের পকেট থেকে উড়ে গিয়ে বাড়িওয়ালার হাতে পৌঁছেছে? অর্ডার, অর্ডার। আপনার কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার। মিলট, আমি বলতে চাই শঙ্কর মুখার্জি তো কোনো কাজকর্মই করেন না, ওনার তো কোনো রোজগারই নেই। তাহলে উনি এতগুলো টাকা পেলেন কোথা থেকে? জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি, ভগবান। ভগবান? এ টাকা আমাকে ভগবান দিয়েছেন। যার কেউ নেই তার তো ভগবানই ভরসা হন। আর এক্ষেত্রে ভগবানের কাজ করেছেন আমার শাশুড়ি মাতা। উনি আমার অবস্থা বুঝেই 5,000 টাকা দিয়েছিলেন। আপনি ইচ্ছে করলেই লোক পাঠিয়ে সত্যতা যাচাই করে নিতে পারেন। কিন্তু দুঃখ কোথায় জানেন স্যার, আমার সমস্ত দেনা শোধ করেও আমি আমার বউ ভাত করতে পারলাম না। তার বদলে বিনা দোষে এক রাত জেল হাজতে কাটাতে হলো। এর বিচার আমি এখন কার কাছে চাইবো হুজুর? অর্ডার, অর্ডার। স্যার, আপনি যদি অনুমতি দেন তো নরেনের নামে একটা কথা আপনাকে বলি। বলুন, কি কথা? নরেন গত সপ্তাহে ওর বাবার সই জাল করে ব্যাংক থেকে 2 লক্ষ টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। ছেলের জেল হবে বলে বাবা ওর নামে থানায় কোনো রিপোর্টই করেননি। যে ছেলে বাবার টাকা চুরি করতে পারে সে আমার নামে মিথ্যে অভিযোগ আনবে, আর নতুন কথা কি? শঙ্কর মুখার্জি যা বললেন তার বিরুদ্ধে আপনাদের কারো কিছু বলার আছে? বুঝতে পেরেছি। আমি এই মামলার অভিযোগকারী শ্রী নরেন রায় এবং পুলিশ অফিসার অমল ব্যানার্জিকে মিথ্যে আদালতের সময় নষ্ট করার জন্য এবং নির্দোষ ব্যক্তিকে দোষী সাজাবার জন্য তীব্র ভর্ৎসনা করে সতর্ক করে দিচ্ছি। আর অভিযুক্ত শঙ্কর মুখার্জিকে
সসম্মানে মুক্তি দিলাম। ধন্যবাদ হুজুর। কনগ্রাচুলেশন শঙ্কর, তোমার বুদ্ধি আর মিথ্যে কথা বলার ক্ষমতা দেখে প্রশংসা না করে পারছি না। তবে এই প্রতিভাটাকে ভালো কাজে লাগিও। আপনাকে তো বন্ডে সই করতে যাওয়ার দিনই বলেছিলাম স্যার। এতদিন তো ভালো কাজ করে দেখলাম, তার ফলটা কি হয়। এবারে না হলে একটু খারাপ কাজ করে দেখি, তার পরিণতি কি। চললাম স্যার। নরেন, আমার দেনা শোধ করার জন্য তোকে ধন্যবাদ জানাই রে। ভালো থাকিস। চললাম। কি ব্যাপার, এত ভিড় কিসের? নেত্রদি, তুমি কোথায় গেলে? নেত্রদি তুমি কাঁদছো কেন? দাদা বাবু, কি হয়েছে? দাদা বাবু, হ্যাঁ দাদা বাবু, বলো। তুমি সেই এলে, হ্যাঁ। এত দেরি করে এলে কেন? দাদা কি বাবু, হয়েছে? দাদা মা বাবু, কোথায়? দেরি করে মা? এলে। যাও, দেখো গে। শোনো, শোনো। মা। কে দিবে আর সান্ত্বনা। বিজয় দাদা, কি বলছেন? এই কুণ্ডলা গ্রামটা কোন দিকে? কুণ্ডলা গ্রাম? কার বাড়ি যাবেন? তারিণী মুখার্জির বাড়ি যাবো। ও, নতুন প্রেসিডেন্ট বাবু, সে তো বিজয় মিছিলে ব্যস্ত। বিজয় মিছিলে? হ্যাঁ। হেরে গিয়ে একই গোল খুলে গেল তোর পোল, হেরে গিয়ে একই গোল খুলে গেল তোর পোল, মাথায় ঢালবো গোল ধরি। ওরে রাখো হরি, ওরে রেখো হরি, তীরে এসে ডুবলো যে তোরি। ওরে রাখো হরি, ওরে রাখো হরি, তীরে এসে ডুবলো যে তোরি। বাজাও ঢোল হরি বল, বাজাও ঢোল আরে হরি বল। পাঁচটা বছর চালিয়েছিলি পঞ্চায়েতি রাজ, কাটা ফেরে বাজ। স্বজন পোষণ গুছিয়ে নেওয়া ছিল তোরই কাজ, শালা ধান্দাবাজ। তোর মতো কে আছে দুর্নীতিবাজ, তোর মতো কে আছে দুর্নীতিবাজ। ভোটে হেরে গ্রাম ছেড়ে এখনই পালা তাড়াতাড়ি। ওরে রাখো হরি, ওরে রেখো হরি, তীরে এসে ডুবলো যে তোরি। ওরে রাখো হরি, ওরে রাখো হরি, তীরে এসে ডুবলো যে তোরি। বাজাও ঢোল হরি বল, বাজাও ঢোল আরে হরি বল। শুনছো বাবা, শুনছো? বাড়ির সামনে বদমাশগুলো কিরকম অসভ্যতা করছে। হ্যাঁ, ওই তেরো। করলি না তো রাস্তা স্কুল আর আলো, ছি ছি ছি। গায়ের স্বাস্থ্য কেন্দ্রটাকে আরো একটু ভালো, আর একটু ভালো। পাবলিকেরই টাকায় করলি গাড়ি বাড়ি, পাবলিকেরই টাকায় করলি গাড়ি বাড়ি। হিসেব না যদি দিস খাবি পাবলিকের মারি। ওরে রাখো হরি, ওরে চলো রেখো বাবা, হরি। আমরা এই গাছ ছেড়ে চলে যাই। ছি, এখানে কি মানুষ থাকে? কি পাগলের মতন কথা বলছিস মা?